2 নম্বরে কি দেওয়া আছে? আমি না কোন ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় 30 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা আসল কত ছিল? এখন 5% মুনাফা মানে কি? 100 টাকা 1 বছরের মুনাফা 5 টাকা। 5 টাকা। তাহলে আমরা লিখবো 5% মুনাফা মানে 100 টাকা 1 বছরে মুনাফা কত? 5 টাকা। এখন আমরা লিখতে পারি 5 টাকা মুনাফা হলে আসল কত? আসল 100 টাকা। 5 টাকা মুনাফা হলে কত আসল কত? 100 টাকা। তাহলে তো দাও না কেন? আমরা লিখব 5 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হয় তাহলে আসল কত হবে? 5 ভাগের 100 100 টাকা। কারণ 5 থেকে 1 কম এজন্য আসলও কমে গেছে। সুতরাং এখানে 30 টাকা মুনাফা ছিল 1 বছর পরে। কত ছিল? 30 টাকা। 30 টাকা মুনাফা হলে আসল কত টাকা আমরা দেখব। 5 ভাগের 129। এখন দেখো 5 দিয়ে 30 কে ভাগ করলে কত হবে? 6। 5 গুণে 30। তাহলে এখানে 6 আর এখানে 100 গুণ করলে কত হবে? 600। সুতরাং আসল কত টাকা হলো? আসল 600 টাকা। 600 টাকা। আসল ছিল 600 টাকা। 600 টাকা। এটাই উত্তর। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় 30 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হয়। আসল কত টাকা ছিল? এই অঙ্কটার মধ্যে এখানে আসল কত টাকা ছিল এটা জানতে হবে। তাহলে আমরা এই নিয়মে যখন একটা অঙ্ক করে দিই একটা অঙ্ক আমরা এই নিয়মে করব। আমরা লিখব 8% মুনাফা মানে কি? 8% মুনাফা মানে 100 টাকা এর মুনাফা 8 টাকা। এখন 8 টাকা মুনাফা হইলে আসল কত? 100 টাকা। কারণ এখানে 8% মুনাফা মানে 100 টাকার 1 বছর মুনাফা আছে। মুনাফা 8 টাকা হইলে আসল 100 টাকা হবে। যেহেতু 100 টাকা থেকে মুনাফাটা বেড়েছে তাহলে আমরা লিখব 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে আসল কত হয়? 100 টাকা। সুতরাং কত টাকা মুনাফা ছিল? 600 টাকা মুনাফা। তাহলে আমরা এখানে 600 টাকা মুনাফা হলে আসল কত এটা দেখব। এখন দেখো নিচে আর উপরে 100 600। এখন আমরা 8 দিয়ে কাকে ভাগ করা যাবে? 100 কে 8 দিয়ে সরাসরি যায় না। 4 দিয়ে যায়। 4 দিয়ে যায়। তাহলে 4 দিয়ে ভাগ করলে 8 4 25 100। এখন এখানে আছে আর 2 দিয়ে 6 কে ভাগ করব। 300 600 কে ভাগ করলে 300 হবে। 300। এখন খেয়াল করো 2 কমে গেল 300 বার। 300 বার। 2 দিয়ে 6 কে ভাগ করলে 300 হয়।
এখন আমরা কি করবো? Yes. এটা 500 টাকা। আসল কত ছিল? আসল ছিল 9500 টাকা।